এখানে আছে ছোট মাছ। ছোট মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের পেশি, হাড় এবং ত্বকের গঠন বৃদ্ধিতে সাহায্য করে। এই চোর ধরেছি, চোর! কি করেন আপনারা? হ্যাঁ, ভিডিও করতেছি, তোমাদেরকে সবাই দেখে ফেলবে। বাইরের কেউ পরিচয়পত্র ছাড়া এই এরিয়াতে প্রবেশ করতে পারবে না। সব জায়গাতেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। মেয়ে আমার দই খেতে খুবই পছন্দ করে। ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলে এসেছি আবারও আপনাদের মাঝে আমার সংসারের ছোট্ট একটি গল্প নিয়ে। চলেন তাহলে শুরু করা যাক। বাসায় আটা প্রায় শেষের দিকে ছিল, তো আমার শ্বশুর গতকাল বিকেলবেলা আটাগুলো এনে রেখেছে। তখন এভাবেই রেখে দিয়েছিলাম, তাই জন্যে এখন সকাল সকাল আটার জারে এগুলো রিফিল করে নিচ্ছি। রুটিতে থাকা ফাইবার যা আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়িয়ে তোলে, যার ফলে বদহজম, গ্যাস এ ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। গমের আটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। বাসায় বড় থেকে ছোট প্রত্যেকে সকালবেলা রুটি খায় প্রতিদিন, আর আমার শ্বশুর শাশুড়ি রাতের বেলাতেও খায়। এখানে আনা হয়েছে মাছ, তো বিভিন্ন রকমের মাছ আছে এখানে। তো চলেন দেখি কি কি মাছ আছে। তো এখানে আমি একে একে সবগুলো মাছ ঢেলে নিচ্ছি। এখানে হচ্ছে পাবদা মাছ, তো পাবদা মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, একটু পরে কাটবো। মাছগুলো একদমই টাটকা, যে কারণে আমি ধরে দেখছিলাম। আর এখানে আছে পাঁচমিশালি মাছ যেটাকে বলে, এখানে বিভিন্ন ধরনের মাছ মিশানো, যেমন এখানে দেখা যাচ্ছে পুঁটি মাছ, কই, শিং, বাইন মাছ, তারপর হচ্ছে এটা কি মাছ বলে, ট্যাংরা মাছ। তো সব মাছ মিশানো ছিল, তো এগুলোকে আমি ধুয়ে রেখেছি। আর এখানে আনা হয়েছে ছোট মাছ, যেটাকে আমরা কাচকি মাছ হিসেবে চিনি। ছোট মাছ একটি পুষ্টিকর খাবার যা আমাদের শরীরের জন্য অনেক উপকার করে। ছোট মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমাদের শরীরে পেশি, হাড় এবং ত্বকের গঠন বৃদ্ধিতে সাহায্য করে। ছোট মাছ মস্তিষ্ক এবং চোখের জন্য খুবই উপকারী। কথা বলতে বলতে পাবদা মাছগুলোকে কেটে ফেলেছি। আর এখানে পাঁচমিশালি যে মাছগুলো, এগুলো খালাকে দিয়েছি কাটার জন্য। এখানে আমি ছোট মাছগুলোকে বেছে নিচ্ছি। এই মাছগুলো পরিষ্কার করা তেমন একটা কঠিন না। এটার আশেপাশে যে ময়লা থাকে এগুলো একটু ফেলে দিলেই হয়। খালাও মাছগুলো কেটে ফেলেছে, তো এখানে আমি লবণ আর লেবু মিশিয়ে রেখেছি। আর এখানে কাটা হয়েছে পটল, আলু, কিছু মাছ ভাজি করে রেখেছি, আরও কিছু চুলায় আছে। এখানে আছে ধনিয়া পাতা। পাতাগুলোকে এখন আমি ফ্রিজে সংরক্ষণ করব। এদিক দিয়ে আমার মেয়ের ছুটি হয়ে গেছে, তো আমি স্কুলে যাব ওকে আনতে। স্কুল থেকে এসে আপনাদের সাথে আবার কথা হবে। স্কুলে এসে দেখছি মেয়ে তার ফ্রেন্ডদের সাথে খেলা করতে গিয়ে হাতের আঙুলে ব্যথা পেয়েছে, তো ওর মন ভালো করতে ওকে নিয়ে নিচে চলে এসেছি। ওঠো ওঠো। এই চোর ধরেছি, চোর! কি করেন আপনারা? হ্যাঁ, ভিডিও করতেছি, তোমাদেরকে সবাই দেখে ফেলবে। কি সুন্দর ফুলগুলো, তাই? তাই না? অনেক সুন্দর। আচ্ছা চলো 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 চলো। এগুলো আঙ্কেলের বাসায় আছে। এইটা এটা কি গাছ জানি না, দেখো সুন্দর ফুল ফুটেছে, তাই না? কি গাছ মা, আমি তো নাম জানি না এটার। হ্যাঁ মা, ও এটা তো জামরুল, জামরুল গাছ। ওই যে দেখো জামরুল ধরেছে, দেখেছো? এই যে জামরুল, হ্যাঁ জামরুল গাছ। চলো আসো। হ্যাঁ ফুল ফুটেছে, দেখো। ওই যে ফল জামরুল, ওই যে দেখা যায়। এই যে দেখো, দেখেছো? দেখা যায়। চলো। ইয়েলো কালার, এটা হচ্ছে ফুল। চলো 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 চলো।
বাচ্চাকে নিয়ে বাসায় চলে এসেছি। তো সকালে রান্নার সময় দেখেছি রসুন বাটা প্রায় শেষের দিকে। তো আমি এখন কিছু রসুন ব্লেন্ড করে নিচ্ছি। আর নইলে আগামীকাল রান্নার সময় এগুলো করতে গেলে রান্নায় অনেক দেরি হয়ে যাবে। যে কারণে এখনই আমি এগুলোকে ব্লেন্ড করে রেখে দিব ফ্রিজে। তো এখানে আমি ২ বক্স ভরে নিয়েছি। এগুলো অনেক দিন চলে যাবে। রসুন ব্লেন্ড করতে এসে দেখছি অল্প পরিমাণে আদা আছে। তো ভাবলাম আদাগুলোকেও ব্লেন্ড করে ফেলি। তো আদা আমি ব্লেন্ড করে ফেলেছি। এই যে ঠিক এতটুকু হয়েছে। বেশি ছিল না। যতটুকু ছিল ততটুকুই করেছি। আজকের রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আছে বেগুন দিয়ে রুই মাছের তরকারি। এখানে আছে পটল আলু দিয়ে পাঁচমিশালি মাছ আজকে যেগুলো আনা হয়েছে। আর এখানে আছে ছোট মাছ। ছোট মাছের কালারটা কি সুন্দর হয়েছে তাই না? খেতে খুবই মজা হবে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে বাচ্চাদেরকে বিদায় জানিয়ে আমি চলে যাচ্ছি প্রাইভেটে। বের হয়ে দেখছি পুরো করিডোর ক্লিন করা। হয়তো কিছুক্ষণ আগেই ক্লিনাররা এসে ক্লিন করে গিয়েছে। কোনো ফ্লোরটা ভালোভাবে শুকায়নি। এরকম নিট অ্যান্ড ক্লিন দেখতে সত্যি খুবই ভালো লাগে। এতদিন এই এরিয়াটা যেরকমভাবে ছিল এখন পুরোটাই চেঞ্জ হয়ে এতটাই ডিসিপ্লিন মেনটেন করছে তারা। কোম্পানির মালিক খুবই কঠোরভাবে সিকিউরিটির ব্যবস্থা করেছেন। বাইরের কেউ পরিচয়পত্র ছাড়া এই এরিয়াতে প্রবেশ করতে পারবে না। প্রত্যেকটা ফ্লোর থেকে শুরু করে লিফট, সিঁড়ি, ঘরের দরজার সামনে সমস্ত জায়গাতেই সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, যেটা আরও অনেক আগেই করা উচিত ছিল। তো যাই হোক শেষমেশ করা কমপ্লিট হয়েছে আর এগুলোর জন্য আমাদেরকে চার্জও দিতে হয়েছে। রাতে আমার হাজব্যান্ড বাসায় আসার সময় দই নিয়ে এসেছে। আমার মেয়ের দই খুবই পছন্দ। দই ঘরে থাকলে আমার অনেকটাই টেনশন কমে যায়, কারণ দই দিয়ে আমার মেয়ে রুটিও খায়, আবার মাঝে মধ্যে ভাতও খাওয়াতে পারি। তো মেয়ে দই দেখেই বলছে আমাকে দই খেতে দাও। তো আমি বললাম রাতে খাবার খাওয়ার পরে খেও, কিন্তু না, সে একদমই মানবে না, এখনই তার দই খেতে হবে। কিন্তু আমার ছেলে আবার এতটা দই পছন্দ করে না, কারণ এটা হচ্ছে সর দই। আমার ছেলে সর খেতে পারে না। ছোটোবেলা থেকেই ওকে আমি সর ছাড়া দুধ দিয়েছি, যেহেতু খেতে পারে না। আর এখনও মাঝে মধ্যে বলে যে সেকে দাও নইলে খাবো না। এই হচ্ছে ওদের দুই ভাই বোনের অবস্থা। একজন পছন্দ করে আর একজন পছন্দ করে না। আমার শ্বশুর শাশুড়িও প্রচুর পরিমাণে দই পছন্দ করে, যে কারণে আমার শাশুড়ি নিজেই ঘরে টক দই বানায়। আর ম্যাক্সিমাম সময়ই ঘরে দই আনা হয়। এখানে আছে কলা। কলাগুলো খুবই সুন্দর দেখতে। আজকের রাতের আকাশে খুব সুন্দর একটা বাঁকা চাঁদ দেখা যাচ্ছে। যতটা দেখতে সুন্দর লাগছে কিন্তু ততটা সুন্দরভাবে আমি ক্যামেরা বন্দি করতে পারছি না কেন জানি। একটু ঘোলা লাগছে। আজকে রাতের আকাশটা খুবই অন্ধকার। অন্ধকার আকাশে এক টুকরো চাঁদের আলো, যা সত্যি মনকে ছুঁয়ে গেল। আজকে এখানেই বিদায় নিয়ে নিব। চলে আসবো আবারও নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সবার জন্য দোয়া করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।